কি এসব বলবো? আমার জীবনের সমস্ত অন্ধকারের শেষে আলো হয়ে দাঁড়িয়ে আছেন আপনি। যেই আমি ভালোবাসার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম জীবন থেকে আর কোনো চাহিদা নেই, সেই আমি আবার নতুন করে ভালোবাসতে শিখেছি মধুবনী, শুধুমাত্র আপনার জন্য। ফিকে হয়ে যাওয়া সবকিছু আবার নতুন রঙে ধরা দিচ্ছে আমার কাছে। আমি আবার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি মধুবনী। বহু বছর ধরে ঘুম আসতো না, এখন শান্তিতে ঘুমাই, স্বপ্ন দেখি, আর স্বপ্নে আপনাকে দেখি। বন্ধুত্ব, কাছে থাকা, পাশে থাকা, সম্মান, সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার গোটা জীবনে আপনি যেন কিভাবে জড়িয়ে আছেন। কাছের মানুষ হতে হতে মনের মানুষ হয়ে গেছেন আপনি। মধুবনী, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। I love you, মধুবনী। কালকে কোথায় গিয়েছিলে রাত কাটাতে? আমার আপনার কাছে নিঃশেষ নেই লিখতে পাবো। আমি আপনাকে সম্মান করি, বহুদিন পর বন্ধু হিসেবে আপনাকে পেয়েছি, সেই বন্ধুত্ব আমি মাথায় করে রাখি লিখতে পাবো। কিন্তু কিন্তু আমার কাছে এমন কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না। আমি খুব কঠিন পরিস্থিতিতে মিহিকে সম্বল করে ঘর ছেড়েছি, তারপর প্রতিনিয়ত লড়াই করে চলেছি, আর নিজেকে প্রমিস করেছি নিজের নিজের ক্ষুদ্রতম ইচ্ছেকে বঞ্চিত করে শুধু মিহিকে নিয়ে বাঁচব। মিহিকে তো আমিও খুব ভালোবাসি, মিহিকে বাদ দিয়ে তো কখনো আপনাকে আপন করার কথা আমি ভাবিনি মধুবনী। আমি জানি তো লিখতে, আপনি খুবই ভালো মানুষ। এই আজকালকার দিনে কটা এরকম ভালো মানুষ দেখা যায়, আর ভালো মানুষ দেখলেও তো এখন বিশ্বাস করতে কষ্ট হয়। মনে হয় সত্যি এত কেউ ভালো হয়। মেয়েকে হয়তো আপনি খুব ভালোবাসেন লিখতে পাবো, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত
আমি যা যা করি সবটা শুধু মিহির জন্য করি। সেই ভাবনায় আমি আর কাউকে জায়গা দিতে চাই না রিক্তে বাবু। আমি বেঁচে আছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। মেহির মা ছাড়া আমার কোনো সত্তা নেই, কোনো পরিচয় নেই, কোনো স্বাদ নেই, কোনো চাহিদা নেই। আর আমার মিহির মাকে ভালোবাসার কোনো অধিকার নেই? জানি না, আর আমি জানতেও চাই না। আমি রোজগার করি মিহির জন্য, কিপটেমি করি মিহির জন্য। বাড়ি ছেড়ে এই কঠিন জীবন বেছে নিয়েছি শুধুমাত্র মিহির জন্য। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য মিহিকে বড় করা, মিহিকে সুস্থ করা। বলতে পারেন আমি নিঃশ্বাস নিই মিহির জন্য। সকাল থেকে রাত পর্যন্ত সবটাই করি শুধুমাত্র মিহির জন্য। কারণ আমি ছাড়া মিহির জীবনে আর দ্বিতীয় কেউ নেই রিক্তে বাবু। ও ভীষণ একা। আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন এটাই সত্যি যে এই পৃথিবীর মধ্যে ওর একমাত্র সম্বন্ধ আমি। কেন আমাকে মিহির জীবনে আরেকটা অংশ করতে চান না আপনি? কি করে বোঝাবো আপনাকে রিক্তে বাবু? সেটা হয় না, সেটা সম্ভব নয়। আমি আমার সমস্ত জীবন মিহির নামে লিখে দিয়েছি। নিজের সব ইচ্ছে, আকাঙ্ক্ষা, প্রায়োরিটি, পরিবার সবকিছু নস্যাৎ করে দিয়েছি। আমি নিজের কাছে নিজেই মৃত রিক্তে বাবু। শরীরে মধুবনী ঘোষ বলে আর কেউ বেঁচে নেই। যে আছে সে মিহির মা। আমি আমার জীবনে আর কাউকে ভাগিদার বানাতে চাই না রিক্তে বাবু। মিহির কাছে আমি ভাগ হয়ে যেতে চাই না। আমি মিহির জীবন থেকে আপনাকে কেড়ে নিতে চাই না মধুবনী। মিহিকে বাদ দিয়ে মিহির মাম্মা ভালো লোক ভালো থাকবে না, সেটা তো জানি। আমি মানি সেটা মধুবনী। আপনি কেন বুঝতে চাইছেন না রিক্তে বাবু? হিসেবটা এত সহজ নয়। আর 5টা মা মেয়ের জীবন আর আমার আর মিহির জীবন এক নয়। কিন্তু আমি তো আপনাদের মাঝে আসতে চাই না মধুবনী। আমি আপনাদের সাথে থাকতে চাই। আমি আপন করে নিতে চাই আপনাকে আর আমার মিহিকে। তাহলে আমাকে একটা সুযোগ কেন দিচ্ছেন না আপনি? আমি আপনাকে মধুবনী হিসেবে যতটা ভালোবাসি, মিহির মা হিসেবে ততটাই ভালোবাসি। প্লিজ রিক্তে বাবু, আমাকে ভুল বুঝবেন না দয়া করে। আমি আপনার অনুভূতির অমর্যাদা করতে চাই না। এরকম একটা অনুভূতি নিয়ে একদিন আপনি আমার সামনে এসে দাঁড়াতে পারেন, এই আশঙ্কা থেকেই আমি আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চেয়েছি। কিন্তু ওই যে বললাম, আপনি মানুষটা এতটাই ভালো যে চেয়েও কিছু করতে পারেন। দেখবেন রিক্তে বাবু, একদিন আপনি আমার থেকেও ভালো জীবন সঙ্গী পাবেন। আমি সব তুলনার ঊর্ধ্বে গিয়ে শুধু আপনাকেই আমার জীবন সঙ্গী হিসেবে চাই মধুবনী, আর কারোর কথা ভাবতে চাই না। আপনি আমাকে ছাড়াও আর অন্য কাউকে পেতে পারেন রিক্তে বাবু, আপনি চাইলেই। কিন্তু মিহি আমাকে ছাড়া আর কাউকে পাবে না। এই জীবনে ওর একমাত্র অবলম্বন আমি। আমি আপনার ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারবো না রিক্তে বাবু। আমি এই সম্মানের অযোগ্য। আমায় ক্ষমা করবেন মধুবনী,
পারলে আমাকে বলে যা। ভালো থাক। পারলে আমাকে বলে যা। কেন আমাকে মিহির জীবনে আরেকটা অংশ করতে চান না আপনি? মিহির কাছে আমি ভাগ হয়ে যেতে চাই না। আমি আপনাকে মধুবনী হিসেবে যতটা ভালোবাসি, মিহির মা হিসেবে ততটাই ভালোবাসি।